দর্শক দেখছেন, আজকে তো মিডিয়াতে অনেক আগেই এই খবর সামনে চলে এসছে। পানিহাটির নির্মল ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে উড়িষ্যা থেকে। ওদিকে পালাচ্ছিলেন, তো তাকে সেখান থেকে ধরা হয়েছে। আর সেই খবর সামনে আসতেই ওই যে এলাকা পানিহাটি, সেখানকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস। নির্মল ঘোষের ছবি, সেখানে জুতোর মালা, জুতো পেটা, রাস্তায় ফেলে লাথি, এইসব হয়েছে। একটা উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। আপনারা শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে আমাদের একটি জায়গাতে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। মানে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার অনেকগুলো পার্ট আছে, তো মূল যে ঘটনা, তারপর তথ্য প্রমাণ লোপাটের নানান সব প্রক্রিয়া, ওখান থেকে বডি নিয়ে বের করা এবং দাহ করা, খুব দ্রুত দাহ করে দেওয়া, নিয়মের বাইরে গিয়ে দাহ করে দেওয়া ইত্যাদি, সবটাই ওই এদিকে যেগুলো করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। এবং খুব দ্রুত দাহ করে দেওয়ার পর যারা সব ওখানে উদ্যোগী ভূমিকায় ছিলেন তাদেরকে বাহবা দেওয়া, এসব তো সামনে এসছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআই তো যেটা করার করছে, তদন্ত করছে এদিকে, কিন্তু এই যে দ্রুত যেখানে মানে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমাদের একটা মানে ওখানে একটা আমাদের এন্ট্রি নেওয়ার একটা জায়গা আছে। তদন্তের দিকটাতে অনেক অনিয়ম হয়েছে, শ্মশানে নিয়মের বাইরে গিয়ে দাহ করার ব্যবস্থা, কোনো রকম মানে এই যে ফিজের যে ব্যাপারটা, সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, মানে পেমেন্টের ব্যাপারটা নিয়ে তৈরি হয়েছে। ফলে এদিকটাই আমাদের একটা এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর এই যে ঘটনা, সেটাকে নিয়ে নানান সময় উদ্বেগ প্রকাশ করেছেন, কথা বলেছেন, বিচার চাই সেই দাবি বা মানুষের কাছে সেই ভরসা দেওয়ার চেষ্টা করেছেন। আর যারা অন্যায় করেছেন এই পুরো পর্বে, তাদের সব নাম অনেক ক্ষেত্রেই সামনে চলে এসছে। ফলে তার মধ্যে একটা যেন কোথাও এই আরজি করে যে বিষয়টা, সেই তদন্তের কাছে এন্ট্রি নেওয়ার একটা চেষ্টা আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রীর তরফ থেকে আছে। এবং দেখেছেন অনেক ঘটনা ঘটেছে, সেই বিষয়ে ইডি সিবিআই হলেও তারা সেরকম কাজ করতে পারেনি বা শেষ পর্যায়ে পৌঁছাতে পারেনি। তো শুভেন্দুর পুলিশ দেখবেন এখন সেসব ক্ষেত্রে অনেক কাজ করছে। আবার যখন শুভেন্দুর পুলিশ কাজ করছে, তখন আবার নতুন করে সেন্ট্রাল এজেন্সি ঢোকার চেষ্টা করছে। তার মধ্যে একটা উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে টুলু মণ্ডল। টুলু মণ্ডলকে আগেও সেন্ট্রাল এজেন্সি মানে তলব করা ইত্যাদি করেছে, প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু বিরাট কিছু উদ্ধার করতে পেরেছিল কি? কিন্তু শুভেন্দু অধিকারীর পুলিশ, নতুন সরকারের পুলিশ, তারা এমন কাজ মানে করে দিয়েছে যে সেন্ট্রাল এজেন্সিকে লজ্জায় পড়তে হয়েছে। আর যখন পুলিশ কাজ করছে উদ্ধার বাজেয়াপ্ত কোটি 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 টাকা সোনাদানা, আবার তখন দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি ওদিকে তাকাচ্ছে। তো তার মানে অনেক ক্ষেত্রে, এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন কয়েকবার যে যদি আমরা ঠিকঠাক কাজ করাই পুলিশকে, এই পুলিশ সেন্ট্রাল এজেন্সির থেকে কোনো অংশে কম পারে না, তার থেকে বেশিও করে দেখাতে পারে, দেশের মধ্যে নজির তৈরি করতে পারে। ফলে শুভেন্দু অধিকারীর পুলিশ কিন্তু এখন অনেকটাই অ্যাক্টিভ দেখছি আমরা আগের ব্যাপারে। তো সেই জন্য আরজি কর এমন একটা ঘটনা, সেখানে যেন কোথাও একটা পুলিশকে দিয়ে তদন্ত করলে মনে হচ্ছে আরও বেশি ভালো হবে, সেটা পুলিশ মন্ত্রীর মনে এসছে। কিন্তু যেহেতু একটা সেন্ট্রাল এজেন্সি তদন্ত হচ্ছে, ওটাকে স্টপ করে তো করা যায় না, ওরকম তো করা যায় না। কিন্তু তবুও এটার মধ্যে আরেকটু প্রেশার, একটু ঠেলা দেওয়া, অন্য দিকটা খুঁজে বের করা, তার একটা যেন তাগিদ। এবং সেই জন্যে অভয়ারকে যেদিন মেরে ফেলা হয়েছিল, সেই দিনটাকে তো নানানভাবে স্মরণ করা হয়েছে। আপনারা শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, অভয় আমরা ভুলিনি, অভয়ার বিচার চাই, এই জন্য মানুষ ভোট দিয়েছেন, ফলে আমরা কিন্তু শেষ দেখব।
তো যেমন বলেছিলেন তেমনি এদিকে কেস স্টার্ট করার কথা বলেছিলেন, তো স্টার্টের ব্যাপারটা সামনে এসছে এবং তারপরেই উনি নির্মল ঘোষ ভেবেছিলেন যে আমার হাওয়া খুব খারাপ। উনি বাঁচার চেষ্টা করছিলেন, অনেক আগে থেকে টের পাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী যা হয়েছেন যে কোনো সময় কোনো না কোনো দিক দিয়ে ধরে ফেলবেন। তো উনি চেষ্টা করেছিলেন দ্রুত টিএমসির সঙ্গে যোগাযোগ স্থাপন করে যদি পিঠটা বাঁচানো যায়, যেহেতু ওদিকে গেলে পিঠ বাঁচে বলে একটা কনসেপ্ট তৈরি হয়েছে। তো উনিও চেষ্টা করেছিলেন। তো তারপর যখন দেখলেন যে মুখ্যমন্ত্রী তো মানে ওইভাবে ছাড়বেন না, আঁচ পেয়ে গেছিলেন, তো যখন ওই রকম বললেন এবং তারপর পুলিশ কেস স্টার্ট হলো, ব্যাস উনি কেটে পড়েছিলেন, গা ঢাকা দিচ্ছিলেন, উড়িষ্যায় চলে গেছেন, উড়িষ্যার সম্বলপুর ওখান থেকে। সেখান থেকে মানে ধরে আনার যে খবর সেটা সামনে এসছে যে ওনাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এমনিতে ওনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন ওনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচুর সব অভিযোগ আছে, বাপ বেটা সব পিস, এক একটা পিস, এবং তার পরিবারের আরও সব অভিযোগ নিশ্চয়ই শুনেছেন। যিনি পুত্রবধূ, তারও সব সামনে এসছে, চাকরি চুরির ব্যাপারটা সামনে এসছে, নিশ্চয়ই শুনেছেন। আর বিরাট দাপট ছিল এই নির্মল ঘোষদের। আমি দর্শক একটা কথা বলতে পারি, এটা তো আরজিকর কাণ্ডের সঙ্গে রিলেট করে একটা ব্যাপার, সেই বিষয়ে ধরপাকড় হয়ে চলছে, সেটার অন্য আঙ্গিকে একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু মানুষের মধ্যে যে উচ্ছ্বাসটা, এই যে উচ্ছ্বাসটা, এই উচ্ছ্বাসের আরও কি কারণ জানেন? এই উচ্ছ্বাসের আমি যেটা কোথাও ফিল করছি, এই উচ্ছ্বাসের কারণ শুধু ওই আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত তাকে ধরা হয়েছে এই উচ্ছ্বাস না, ওটা তো খুবই মর্মান্তিক একটা ঘটনা, খুবই মর্মান্তিক একটা ঘটনা। অবশ্যই এই ঘটনায় যুক্ত কাউকে ধরলে একটা স্বস্তি আসে, কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস এসছে এই জন্যে, এটা আরজিকর কাণ্ডের ওই ব্যাপারটার মানে ব্যাপারটার শুধু না, আরজিকর কাণ্ডে তার উচ্ছ্বাস প্রকাশ করা যায়ও না। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা ঘটেছে, তার ব্যবস্থা হচ্ছে, মানুষ স্বস্তি পেতে পারেন। কিন্তু উচ্ছ্বাসের পেছনে যে কারণটা আমরা বুঝছি সেটা হচ্ছে যে একজন ক্রিমিনালকে ধরা গেছে। কারণ শুধু আরজিকর কাণ্ড না, যা সব এলাকায় ঘটিয়েছেন বাপ বেটা মিলে আরও অনেকে, তোরা এত সব করেছেন, সেই লোককে হাজতবাস করতে হবে, মানে পুলিশের নজরে তাকে আনা হবে, এই অ্যারেস্ট করা হয়েছে, এর জন্য মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই যে জুতো পেটা ইত্যাদি হচ্ছে না, এখন সবটাই হচ্ছে ওই জায়গা থেকে যে ভীষণ জ্বালিয়েছেন, এবার যাও জেলের ভাত খাও। তাহলে এই জায়গা থেকে মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস, পুরনো রাগ, আরজিকর শুধু না, ওনারা ওই গোটা পরিবার, এই ঘোষ পরিবার যা করেছে ওখানে, সেই রাগটা যেন একসঙ্গে উপচে পড়ছে, সেই জন্য এতটা এইরকম মানে উল্লাস প্রকাশ বা আবির মাখা। বুঝতে পারছেন? একজন বড় চোর ধরা পড়া বা ক্রিমিনাল ধরা পড়া, যার জন্য এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়তেন, এমনকি শুনেছেন আমাদের ইউটিউবার আছেন সন্ময় ব্যানার্জি, তাকে পর্যন্ত কীভাবে টার্গেট করা হয়েছিল। ফলে এটা হচ্ছে সামগ্রিক উচ্ছ্বাস, সামগ্রিক বিষয়, শুধু আরজিকরের ব্যাপার না। ফলে আজকে নির্মল ঘোষের খবর আসাটা একটা ওভারঅল গুন্ডা দমনের যে পাঠ, মানে বিষয়টা মুখ্যমন্ত্রী যেটা গুন্ডা দমন বলছেন না, সেটার একটা পাঠ হিসেবে এরকম একটা উচ্ছ্বাস প্রকাশ, যে অনেক পিঠ বাঁচিয়ে চলে যাচ্ছিলেন এদিক সেদিক করে, কিন্তু শুভেন্দু সরকারের আমলে নির্মল ঘোষও বাঁচতে পারলেন না, তাকে ধরা হলো। আরও অনেককেই ধরা উচিত বা ধরা হয়তো হবে ভবিষ্যতে, কিন্তু যাদেরকে ধরা উচিত বলে মানুষ মনে করতেন তাদের মধ্যে অন্যতম একজন এই নির্মল ঘোষ। তো তাকে ধরা হয়েছে। যেমন শুভেন্দুর পুলিশের প্রশংসা, শুভেন্দুর মুখ্যমন্ত্রীর প্রশংসা হচ্ছে যে তিনি যেটা বলেছেন তৎক্ষণাৎ কাজ হয়েছে, তেমনি মানুষ অন্তত পানিহাটির মানুষের মধ্যে একটা নতুন করে ভরসা হলো যে যেভাবে গুন্ডামি করতেন, যেভাবে ওখানে শাসন চালাতেন, সেই মানুষটিরও আজকে এই হাল, তাকে পালাতে হচ্ছিল কিন্তু পুলিশ ধরে ফেলেছে। তাহলে এদিক দিয়ে একটা উচ্ছ্বাস প্রকাশের বিষয়টা দর্শক, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার তাকে জিজ্ঞাসাবাদ করে যে কাণ্ডে ধরা হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের জন্য তাড়াহুড়ো করা, দেখা যাক। এবং আরও তো অনেকের নাম ওখানে উঠে এসেছিল, কাউন্সিলর বা আরও সব, তাদেরকেও সব খোঁজ খবর চলছে, তারাও তো নাকি শুনছি এলাকায় নেই, সব পালিয়েছেন, সব নাকি পালিয়েছেন, পুলিশের ভয়ে সব নাকি পালিয়েছেন। তো দেখা যাক দর্শক সেদিকটা কী হয় সেটা আমরা পরে দেখব। কিন্তু আমি এর সঙ্গে আজকে আরেকটা বিষয় দেখিয়ে শেষ করব, যেটাকে নিয়ে খুবই হইচই হচ্ছে, আপনারা জানেন অনন্ত মহারাজ। এখন আবার ওনাকে মহারাজও বলতে চাইছেন না। তিনি একটা কাণ্ড মানে ঘটিয়েছেন, একটা কাণ্ড বলতে একাধিকবার যেসব কথা বলছেন আমাদের নেতাজিকে নিয়ে, এর তো একটা রোষ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে বলছেনটা কী রে ভাই, এ কী মহারাজ। এবং শুনেছিলেন তারপর মুখ্যমন্ত্রীও একটা বক্তব্য রেখেছিলেন যে কাউকে ছাড়া হবে না, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তো এইসব বলা হয়েছিল। তো আজকে একটা নতুন খবর এসছে, সেটা হচ্ছে যে ওনাকে যে ওই কী যেন
পুরস্কার মমতার সরকার যেটা দিত, সেই পুরস্কারটা বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ইনাকে ডেকে একটা মানে ওই পুরস্কার দেওয়া হয়েছিল, এবং উনিও মমতা ব্যানার্জিকে খুব আদর বলতে মানে খুব সম্মান দেখাতেন আর কি, উত্তরীয় দেওয়া নেওয়া এইসব চলতো। তো আমি দর্শক একটু ভিজুয়ালগুলো দেখাই পরপর একটু দেখাই। তারপর এই যে উনি উল্টোপাল্টা একাধিক মন্তব্য করে যাচ্ছেন নেতাজি সম্পর্কে। তারপর দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, এবং তারপর তো আমি ওই ব্যাখ্যাতে আসবো যে অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন সেটা কেড়ে নেওয়া হয়েছে। আগে দেখুন দর্শক পরপর উনি কি বক্তব্য, কত মানে ভীষণই অসম্মানজনক বাঙালির কাছে, বিশেষ করে, কারণ নেতাজি আমাদের কাছে একটা বড় আবেগের। তো দেখুন পরপর ভিডিও, তারপর ব্যাখ্যাতে আসছে। সুভাষ काही नेता म्हणाल किसान नेता नाही, किसान नेता ए देशটা জাপান জার্মানি স্বাধীন করে দিয়েছে নাকি? আমি এটা বলেছি, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হইতো, এমন যদি রেকর্ড আমি পাইতাম, তাহলে নেতাজি কেন আমি ভগবান বলে তাকে মানতাম। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। এই যে দেখুন একেবারে বিজ্ঞপ্তি, অর্ডার সামনে চলে এসছে, বঙ্গবিভূষণ। আমি গুলিয়ে ফেলছিলাম, আসলে এত সব পুরস্কার দিয়েছেন, মানে গুলিয়ে যাওয়ারই কথা। তো এটা দেওয়া হয়েছিল মমতা সরকারের তরফ থেকে, তো বর্তমান সরকার সেটাকে ফিরিয়ে নিয়েছে। আসলে মমতা ব্যানার্জি দিলেও সেটা তো রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ করে তো এসব দেওয়া হতো, বা যেটুকু সুযোগ সুবিধা দেওয়া হতো সবটাই তো রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তো একটা স্ট্যাম্প আছে, ফলে সম্মান হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না, কিন্তু রাজ্য সরকারের যেহেতু প্যাডে, ফলে সেটাই বা কেন থাকবে ওনার কাছে। যিনি দেশ নায়ক, আমাদের আবেগ গর্বের নেতাজি, তাকে অসম্মান করবেন, তাকে আবার কি সম্মান দেবে একটা সরকার? ফলে মমতা ব্যানার্জি সম্মান দিয়ে গেলেও তিনি তার স্বার্থে দিয়ে গেছিলেন। নিশ্চয়ই বুঝছেন যে মমতা ব্যানার্জি টিএমসি নেত্রী, ইনি তখনও এখনও বিজেপির রাজ্যসভার এমপি। এমনিতে বিজেপির লোকেদেরকে দেখলে ছুটে পালাতেন, আর বিজেপির রাজ্যসভার সিটিং এমপিকে এনে মঞ্চে বঙ্গ বিভূষণ দিচ্ছিলেন। বুঝতে পারছেন, সব হচ্ছে ওই রাজবংশী ভোটের চিন্তাভাবনা, সে অঙ্কে দিচ্ছিলেন। তো এইসব করেছেন, এসব উত্তরীয় পড়িয়েছেন, কত কী করছেন। আবার তো দেখলাম যে এই অসম্মান করা হয়েছে বলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে আবার প্রতিবাদও জানিয়েছেন। আরে আপনারাই তো মাথায় তুলেছিলেন, বিজেপি নয় এমপি করেছে, দলে নিয়েছিল, তো বিজেপির এমপিকে আপনারা তো আবার বেশ বড় করে সামাজিক স্বীকৃতি দিয়েছেন, সরকারি স্বীকৃতি দিয়েছেন, তো এখন আবার গেল করছেন কেন? যদি এই অপমানের জন্য বিজেপিকে দায়ী করেন, যে বিজেপির লোক বলে, তাহলে আপনি যে সামাজিক স্বীকৃতি দিয়েছিলেন, বঙ্গ বিভূষণ অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন, তো দায়িত্ব আপনারও, যে এই মানুষটাকে এত বড় করে তুলে ধরার পেছনে। তখন ভালো লাগছিল, ভোটের জন্য নিশ্চয়ই চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ কিছু হয়নি, পরিবর্তন তো হয়ে গেছে। তো যাই হোক দর্শক, যেটা বলার সেটা হচ্ছে যে বর্তমান মুখ্যমন্ত্রী এই যে স্বীকৃতি, এটাও কিন্তু রাখলেন না, এটাকে উইথড্র করা হচ্ছে, সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এই বঙ্গ বিভূষণ আরও অনেকে তো পেয়েছেন, বঙ্গ বিভূষণ, বঙ্গভূষণ, তাদেরও অনেকের কাছ থেকে এইসব মানে কেড়ে নেওয়াটা উচিত। কারণ এই সরকারের সম্মান পেয়েও তারা এমন সব মন্তব্য করেছেন, এমন সব কাজকর্ম করেছেন, যেটার অনেকাংশে দেশবিরোধী বলে সামনে এসছে। ফলে শুধু ইনি
ইনি তো দেশের, যিনি আমাদের গর্বের, নেতাজিকে অসম্মান করছেন। আরও অনেকে যারা এইসব সম্মান পেয়েছেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে দেশকে ছোট করেছেন। দেশের যারা মানে এক একজন দিকপাল তাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তাদেরও এই সরকারি স্বীকৃতি পাওয়া উচিত না, তার যতটুকুই ভ্যালু থাক উচিত না। তো যাই হোক, এটা হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী এই অ্যাকশনটা নিয়েছেন এবং আইন মোতাবেক আরও সব ব্যবস্থা হবে শুনছি। এখন আমি একটা কথা বলতে পারি, আমি দেখছি ওনাকে বলছেন যে শুধু এই বঙ্গ বিভূষণ সম্মানটা কেড়ে নিলেই হবে, কেন আরও কঠিন ব্যবস্থা হবে না? এবং এটাও দেখছিলাম যারা অন্য অনেকে আছেন তারাও সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে মন্তব্য করেছেন নেতাজি সম্পর্কে, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন ফটাফট হচ্ছে, মানে গ্রেপ্তার ইত্যাদি। কিন্তু এই মহারাজ, অনন্ত মহারাজ, যদিও এনাকে আবার অনেকে এখন মহারাজ বলতে চাইছেন না, কারণ উনি যে ধরনের কুৎসিত মন্তব্য করেছেন, তো প্রশ্ন তোলা হচ্ছে যে ইনার ক্ষেত্রে কেন গ্রেপ্তারি করা হচ্ছে না? হতে পারেন এমপি, তো কী হয়েছে? হতে পারেন কি মহারাজ, তো কী হয়েছে? এত বড় অপমান করছেন, অসম্মান করছেন নেতাজিকে, তো তার বিরুদ্ধে কেন আইনি অ্যাকশনটা এখনও হচ্ছে না, কেন গ্রেপ্তার করা হচ্ছে না? দেখছি অনেকে বলছেন। আমি দর্শক একটু সূত্রে খবর নেওয়ার চেষ্টা করলাম, সত্যিই তো অন্যদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন হচ্ছে, কিন্তু এই মহারাজের বিরুদ্ধে কেন ওই রকম অ্যাকশন দেখতে পাচ্ছি না, গ্রেপ্তারি? কিন্তু যে অন্যায়টা করেছেন তাতে তো গ্রেপ্তার তো করা কথা, গ্রেপ্তার করা তো কথা, কারণ সোশ্যাল মিডিয়াতে এমনি টুকটাক পোস্ট করলে গ্রেপ্তার করা হচ্ছে, আর এই রকম মন্তব্য করছেন একবার না একাধিকবার, কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমি দর্শক যেটা শুনছি সূত্রে, দেখা যাক যে সরকার পক্ষ কিন্তু আইনি প্রসেস করার জন্যে মানে কঠোর বলতে পারেন, তারাও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু একজন একটা সেন্টিমেন্ট নিয়ে চলেন, ওখানে একটা অংশের মানুষকে নিয়ে চলেন, তাদেরকে খ্যাপানোর চেষ্টাও করেছেন, নেতাজিকে যেমন ছোট করা হচ্ছে, তেমনি তাদের রাজা তাকে খুব বড় করে দেখিয়ে একটা সেন্সেশন তৈরি করার চেষ্টা হচ্ছে। ফলে রাজ্য সরকারের কাছে যেমন একটা বিষয়ে ধরপাকড় করা ইত্যাদি, তেমনি আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা মেনটেন। আমি যেটা খবর পাচ্ছি দর্শক, যে রাজ্য সরকার এখন নাকি সব দিক খতিয়ে দেখছে যে এর বিরুদ্ধে আইনি প্রসেস নিলে কি রিয়াকশান হতে পারে, আইন শৃঙ্খলার কি কোনো অবনতি হতে পারে, এই মহারাজের কি সত্যিই সেই রকম মানে কোনো আছে, গুরুত্ব আছে, এই সব নাকি ভাবছে বা সরকারকে ভাবাচ্ছে। কিন্তু এদিকে তৈরি যে অন্যায় উনি করেছেন, আবার উনি ক্ষমাও চাইবেন না বলেছেন, ফলে অতটা সহজ না একে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে কিনা সেদিকটা সরকার পক্ষকে ভাবাচ্ছে। আইবি রিপোর্ট ইত্যাদি যে বিষয়টা, সেটা নেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেদিকটাতে যদি ভেবে উঠতে পারে এবং সব দিক মেনটেন করে যদি আইনি প্রসেস করতে পারে রাজ্য সরকার, আমার মনে হয় সেটা করবে। কারণ এটা প্রচণ্ড ভোগাচ্ছে কিন্তু রাজ্য সরকারকে, এবং ভোগাচ্ছে অবশ্যই বিজেপিকে। এই নেতাজিকে নিয়ে যা কাণ্ড উনি করেছেন, এর জেরে রাজ্যের মানুষের বড় অংশ, কেন বলবো প্রায় মানুষের মধ্যে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। ফলে যেহেতু উনি এখনও বিজেপির রাজ্যসভার এমপি, ফলে বিজেপির একটা দায় এসে পড়ছে না, একটা ড্যামেজ ব্যাপারটা হয়ে যাচ্ছে না। ফলে এই ড্যামেজটাকে ঠিক করার দায়িত্ব যারা এখানে মানে যারা আছেন তাদের, ফলে তারাও এখন দেখছেন মুখ্যমন্ত্রী কত কী ঘোষণা করছেন, মানেটা কি, তিনি ড্যামেজটা কন্ট্রোল করার চেষ্টা করছেন। তিনিও বুঝছেন যে এই সব মানুষ নিচ্ছেন না, মানুষ ক্ষুব্ধ। এটাও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বুঝছেন যে আইনি প্রসেসটাও জরুরি, কারণ সেটাও মানুষ চাইছেন। ফলে মানুষ চাইলে তাকেও তো সেই মতো করে এগোতে হবে, কারণ মানুষকে নিয়ে সরকার, নাহলে মানুষ অন্য প্রশ্ন তুলবেন। ইতিমধ্যেই আরও অন্যান্য বিষয়ে প্রশ্ন উঠেছে, ফলে আর বেশি প্রশ্ন উঠুক নিশ্চয়ই মুখ্যমন্ত্রী চাইবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে হয়তো ভাবতে হচ্ছে যে গ্রেপ্তারের পর অন্যরকম কিছু অবনতি ঘটবে। আমি আবার বলছি, সূত্রে কিন্তু আমি খবরটা পাচ্ছি, সেই জন্যই হয়তো খানিকটা সমঝে চলা। কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীও যে এই লোকটির বিরুদ্ধে ভীষণই ক্ষুব্ধ, এবং বিজেপির নেতৃত্বও নাকি ভীষণই ক্ষুব্ধ যা কাণ্ড উনি করছেন বা করে চলেছেন। ফলে আইনি প্রসেস করার দিকেই বিষয়টা এগোচ্ছে। আর আমি জানি না এরপর আবার নতুন করে কিছু বলবেন কি না। এরপরে যদি নতুন করে বলেন তাহলে তো আরও কঠোরভাবে ভাবতে হবে সরকার পক্ষকে, সেটা বলতে পারি। ফলে বঙ্গ বিভূষণ এই অ্যাওয়ার্ডটা কারা হয়েছে, এতেই যে বাংলার মানুষ খুব সন্তুষ্ট হয়েছেন তা না, তারা চাইছেন কঠিন পদক্ষেপ। এখন রাজ্য সরকার সেই পদক্ষেপ কতদিনে কিভাবে গ্রহণ করতে পারে সেটাও দেখার আছে। তবে এদের কিন্তু বলার কোনো মুখ থাকার কথা না, কারণ ইনারাও ওই রকম করেছিলেন, অ্যাওয়ার্ড দিয়ে তুলে ধরেছিলেন অনন্ত মহারাজকে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।